অর্ধাঙ্গিনী পর্ব 25 লিখেছেন নুসাইবা ইভানা। নয়না বাসায় এসে টেনে টেনে হিজাব খুলে সোফায় ছুঁড়ে মারলো। ইচ্ছা করছে জিয়ানের মাথা চিবিয়ে খেতে, তাহলে হয়তো মেজাজ একটু ঠান্ডা হতো। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে ঢকঢক করে গিলছে। জাহানারা বেগম হাত থেকে ঠান্ডা পানির বোতল কেড়ে নিয়ে বলে, বাপ চাচাদের মতো মাথায় কেড়া উঠেছে? এত রাগ যে ভালো না। নয়না, কি হয়েছে সেটা আগে বল। নয়না জোরে নিঃশ্বাস ছেড়ে বলে, আম্মু, আমার জন্য ছেলে দেখো, আমি বিয়ে করব। এমন অলক্ষণের কথা কখনো মুখে আনবি না। মেয়ে মানুষ হলো সাদা চাদরের মতো, একটু কিছু হলে সহজে দাগ লেগে যায়। তাছাড়া রেজা ছেলেটা ভালো, শুকিয়ে থাকবি তুই। রুমে যেয়ে ফ্রেশ হ, আমি তোর জন্য শরবত করে নিয়ে আসছি। নয়না যেতে যেতে উচ্চ আওয়াজে বলে, বিয়ে কিন্তু আমি করবই। ওই ড্রাইভারের সাথে আমি কিছুতেই থাকবো না, শালা একটা হিটলার। জাহানারা বেগম মনে মনে বলে, এই মেয়ের কবে বুদ্ধি হবে? পাইলট ছেলেটাকে ড্রাইভার বানিয়ে দিয়েছে। নয়না রুমে এসে পায়চারি করতে লাগলো। না, কিছুতেই সে স্থির হতে পারছে না। এভাবে কেউ মিথ্যা বলে? এর জন্য নীলাঞ্জনা আবে পালিয়ে গেছে। সে পালিয়ে বেঁচে গেছে, আমাকে ফাঁসিয়ে দিয়ে গেছে। পরপর কয়েকবার কল করেই যাচ্ছে। ওপাশ থেকে একই কথা বলছে, নাম্বার আনরিচেবল। রাগে মোবাইল বেডে ছুঁড়ে মারলো। ড্রেস নিয়ে সোজা চলে গেল ওয়াশরুমে। বাথরুমে হালকা উষ্ণ পানিতে নিজেকে ডুবিয়ে রাখলো। একটু পরপর মাথা বের করে শ্বাস নিচ্ছে। কিছুক্ষণ পর পুরো মাথা বাইরে বের করে জোরে নিঃশ্বাস নিল। রাগ কিছুটা কমেছে। ড্রেস চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ালো। কোমর ছাড়িয়ে হাঁটু ছুঁচি চুলগুলো। এখন তার বিরক্ত লাগছে চুলগুলোকে। ড্রয়ার থেকে কাঁচি বের করলো, আর সে তার শখের চুলগুলো কেটে ফেলবে। জাহানারা বেগম দ্রুত এসে নয়না হাত থেকে কাঁচি নিয়ে বলে, কি হয়েছে তোর? জানি না আম্মু, আমার কিছুই ভালো লাগছে না। এটা শেষ করে রেডি হ, চল আজ তোর জন্য কিছু কেনাকাটা করব। না আম্মু, আমার ইচ্ছে নেই। তবে বিরিয়ানি রান্না করি? না, আমার খাওয়ার মুড নেই। কি হয়েছে আমার প্রিন্সেসের? নয়না জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলে, আম্মু, আমরা কি পরীক্ষার পরে ভ্রমণে যেতে পারি না? অবশ্যই পারি। 10টা না 5টা না, আমার একটা মাত্র মেয়ে। এই সব কিছু তো তোরই জন্য। আচ্ছা, কথা দিচ্ছ কিন্তু? দিলাম কথা। এবার তুই রেস্ট নে, আমি বিরিয়ানির জন্য গোস্ত নামিয়ে ভিজিয়ে রাখি। নয়না চুপচাপ বসলো না, পায়চারি করছে আর জিয়ানকে কল করেই যাচ্ছে। সাথে মনে মনে অগণিত গালি তো দিচ্ছেই। নীলাঞ্জনা গেটের বাইরে এসে বলে, আপনাকে ধন্যবাদ আমাকে নতুন করে পথ দেখানোর জন্য। জীবন অনেক মূল্যবান। সে জীবনকে নিজের হাতে হত্যা করলে দ্বিতীয়বার আর ফিরে পাওয়া যায় না। আমরা চাইলেই জীবনের ভুলগুলোকে শুধরে নিয়ে জীবনটাকে সাজিয়ে নিতে পারি। যদিও তা সহজ নয়, তবে কঠিনও না। জীবনের কিছু ভুল এমন থাকে যা কখনো শুধরে নেওয়া যায় না। সেই একটা ভুল সারা জীবন আমাদের বয়ে বেড়াতে হয়। জীবনটা আসলে আমরা নিজেরাই নষ্ট করি। ছাড়ুন এসব, এবার বলুন আপনার নাম কি? আমার নাম আরিয়ান হাসান অন্তর। নীলাঞ্জনা, কিছু মনে না করলে আপনাকে এগিয়ে দিয়ে আসতে পারি? মন্দ হয় না। অন্তর ড্রাইভ করছে, নীলাঞ্জনার পাশের সিটে বসা। অন্তর হঠাৎ বলল, জানি না কেন, কিন্তু আপনাকেও পরিচিত মনে হচ্ছে। একই শহরের মানুষ, হয়তো কোনো রাস্তার মোড়ে আমাদের রাস্তা বদলের সময় দেখা হয়েছিল। আপনি সুইসাইড কেন করতে যাচ্ছিলেন? যার জন্য সব ছেড়েছি সে আমাকে না, আমার দেহটাকে ভালোবেসেছে। আচ্ছা, ছেলে মানুষ কেন বোঝে না? নারীর মন পেলে তার জন্য সে নারী দুনিয়ার স্বর্গ সাজিয়ে দিতে পারে, অথচ পুরুষের কেবল নারীর দেহের প্রতি মোহ। সব পুরুষ এক না। ভালোবাসা এই যুগে বাগান বিলাস ফুলের মতো, সবাই তার সৌন্দর্যে আটকায় গভীরভাবে, এরপর ধীরে ধীরে তা ঝরে পড়তে থাকে। মোহ আর ভালোবাসার মধ্যে মানুষ মোহটাকে ভালোবাসা মনে করে সামনে এগিয়ে যায়। এখানেই থামুন, আমার বাসায় চলে এসেছে। তালুকদার ম্যানশনের সামনে এসে থমকে দাঁড়ালো নীলাঞ্জনা। কোন মুখে দাঁড়াবে সে? তাকে কি ঠাঁই দিবে পরিবার, নাকি দূর দূর করে দাঁড়িয়ে দেবে? অন্তর পেছন থেকে বলে, সামনের পথ কঠিন হলেও এগিয়ে যাওয়ার পথে পিছু ফিরতে নেই। সব প্রতিকূলতা কাটিয়ে সামনে এগিয়ে যেতে হয়। নীলাঞ্জনা বাসায় এসে কলিং বেল দিল। জাহানারা বেগম তখন বিরিয়ানি দমে দিচ্ছিলেন। কলিং বেলের আওয়াজ শুনে বলে, এই সময় আবার কে আসলো? সার্ভেন্ট দরজা খুলে দিয়েই চিৎকার করে বলে, বড় আম্মা, দেখেন ক্যাডা আইছে। জাহানারা বেগম ছুটে আসলেন ড্রয়িং রুমে। নীলাঞ্জনাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে। নীলাঞ্জনা জাহানারা বেগমের পায়ের কাছে এসে বসে বলে, বড় আম্মু, আমাকে ফিরিয়ে দিও না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে একটু ঠাঁই দাও বড় আম্মু। দীর্ঘ 13 ঘন্টা জার্নির পরে জিয়ান নিজের রেস্ট রুমে ঢুকে ড্রেস খুলে 3 কোয়ার্টার পরে শুয়ে পড়ল। কখন চোখ দুটো লেগে গেছে তার ইয়ত্তা নেই। যখন চোখ খুলল তখন উঠে দেখে অনেক সময় পার হয়ে গেছে। নিজের মোবাইল ওপেন করতে চমকে উঠল জিয়ান। 900 মিসড কল, সাথে শখানেক টেক্সট। শয়তান ড্রাইভার, লুচ্চা ড্রাইভার, ডেভিল ড্রাইভার, হিটলার ড্রাইভার, মেয়েবাজ ড্রাইভার, আরও কত আজে বাজে টেক্সট। এসব দেখে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। 7-5 না ভেবে কল ব্যাক করলো। নয়না সাথে সাথে কল রিসিভ করলো। মুখ ফুলিয়ে রেখে অন্যদিকে তাকিয়ে আছে। জিয়ান কাশি দিয়ে বলে, আমি কি দেখতে এতটাই খারাপ? আমার দিকে তাকানো যায় না? না, যায় না।
আগে জামা কাপড় পরেন, তারপর তাকাতে বলেন। বডি বানিয়েছেন আর ভাবছেন সব মেয়ে আপনার বডি দেখে প্রেমে পড়ে যাবে। জিয়ান কমফোর্টার টেনে গলা অবধি টেনে তুলল। এবার বলো তো, বাংলাদেশের নাম করা পেলে বয় কেন বানিয়েছো আমাকে? সোজা কথা সোজা উত্তর দিবেন, একটুও বাঁকা উত্তর দিলে আপনার 13টা বাজিয়ে ফেলবো। আচ্ছা, একদম বরাবর উত্তর দেব। আপনি সিগারেট খান? অভ্যাস নেই, তবে মাঝে মাঝে খাই। আরে জানো না, সিগারেট খেলে বুদ্ধি বাড়ে? বাজে কথাটা কি এটা বলুন। সামনের বাটন খোলা রেখে শার্ট পরেন? মাঝে মাঝে দেশে থাকলে পরি, গরমের সময়। কচি মেয়েদের সাথে ফ্লার্ট করেন? জিয়ান এক চোখ টিপে বলে, আগে তো করতাম না, এখন করি। জিয়ানের দুষ্টুমি মাখা কথায় আরেকজন ভুল বুঝে রেগে বোম হয়ে যাচ্ছে। সে বিষয়ে বেচারা বেখবর। আর কিছু জানতে চান প্রিন্সেস সুনয়না? নয়নার চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। রাগলে নয়নার চোখে অশ্রু টলমল করে। রাগী কণ্ঠে বলে, আমার ইচ্ছে করছে আপনাকে থেতো করে স্যুপ রান্না করে খেতে, তবে যদি আমার মাথা একটু ঠান্ডা হয়। বাহ, মাস্টার শেফ সুনয়না চৌধুরী মানুষের স্যুপ বানাবে? মানুষের না, আপনার স্যুপ বানাবো। তো আমি কি? আপনি ড্রাইভার। বলে খট করে কল কেটে দিয়ে মোবাইল সুইচ অফ করে দিল। রাগে কী করবে বুঝতে পারছে না। কি অসভ্য লোক, কুচি মেয়েদের ইপটিজিং করে, তা আবার বুক ফুলিয়ে বলছে। নির্লজ্জ লোক। জিয়ান ফোনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, এই পাগলি মেয়ের আবার কি হলো? এই নিব্বা বউকে নিয়ে যদি সংসার করতে হয়, আমার অবস্থা বেহাল হয়ে যাবে। জিয়ান উঠে বসলো, টেলিফোন কল করে খাবার অর্ডার করলো। নিজে উঠে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে 1 তালাক 2 তালাক 100 তালাক টেক্সট দেখে জিয়ান উচ্চস্বরে হেসে ফেলল। মান্নাত ক্লাস শেষ করে একটা হাওয়াই মিঠাই কিনে সেটা খেতে খেতে আসছিল। চোখে মোটা প্রেমের চশমা, গায়ে জানালা পর্দার মতো একটা ড্রেস। মান্নাতের চোখ আটকে গেল এক বাসার দোতলার বারান্দায়। মান্নাত ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে বারান্দায় দাঁড়িয়ে গিটার বাজানো ছেলেটার দিকে। জাহিন বারান্দায় দাঁড়িয়ে টুংটাং করে গিটারের সুর তুলছিল। সেদিন দেখা হয়েছিল, আজও পারিনি কিছুই বলতে যে তোমায়। হঠাৎ রাস্তায় চোখ যেতেই ভুরু কুঁচকে নিজের রুমে চলে গেল। মান্নাত নিজের দিকে তাকিয়ে বলে, হিটলার বাপের জন্য এ জন্মে প্রেম হবে না। নিশ্চিত আমাকে পাগল ভেবে চলে গেছে। জাহিন রুমে ঢুকে দেখে সায়ানা দাঁড়িয়ে আছে। তোর কি সমস্যা? তুই জানিস না প্রাপ্তবয়স্ক ছেলের রুমে হুট করে চলে আসা ব্যাড ম্যানার্স? জাহিন, আই লাভ ইউ টু ডিয়ার বুনু। এটা ঠিক না জাহিন, আমি তোমাকে ছাইয়ার নজরে দেখি, আমি তোকে বোনের নজরে দেখি। যা সর, এখন রুম থেকে বের হ, আমি আমার গার্লফ্রেন্ডকে কল করব। চলবে, বাকি পর্বগুলোর জন্য চ্যানেলেই চোখ রাখুন।